পানি ব্যবহার করে কিভাবে কপারের চুলা তৈরি করবেন যাতে করে মাসে কয়েক গুণ গ্যাসের টাকা আপনার বেঁচে যাবে। প্রিয় দর্শক, স্ক্রিনে যে কপার পাইপটি দেখছেন এরকম একটি কপার পাইপ সংগ্রহ করবেন। তারপর কয়েলের আকৃতিতে এভাবে কপার পাইপটিকে মুড়িয়ে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন কপার পাইপের অগ্রভাগটি আপনাকে ব্লক করে দিতে হবে যেন সেখান দিয়ে গ্যাস বের হয়ে না যায়। তারপর পাইপটাকে এভাবে মুড়িয়ে নিয়ে প্রতিটা রাউন্ড সার্কেলের ভিতর 4টি করে ফুটো করতে হবে। 3টা সার্কেলে 12টা হোল হয়ে গেলে কপার পাইপটি স্থাপন করার জন্য একটা পাতলা কাঠের উপর 4টি ক্লাম অ্যাডজাস্ট করতে হবে। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ক্লামগুলো দেখছেন সেগুলি স্ক্রুর মাধ্যমে কাঠের সাথে শক্তপোক্তভাবে লাগিয়ে দিচ্ছে। 2টি ক্লাম লাগানোর পরে অপোজিশনে আড়াআড়িভাবে আরো 2টি ক্লাম লাগিয়ে দিচ্ছে। নাট সহ একটা বল্টুকে এমন ভাবে লাগাবেন যার অগ্রভাগটা ভিতরে থেকে যায়। মূলত 4টা ক্লামের 4টা স্ক্রুর মাথায় আপনার এই কপার পাইপটি স্থাপন করতে হবে। এবার আসুন ভিডিওতে দেখানো 2টি প্লাস্টিকের বক্স নিয়ে নিন যেগুলোকে শক্তভাবে আটকে দেওয়া যায়। এয়ার টাইট এরকম বক্সের উপরিভাগে 2টি সমান্তরাল ছিদ্র করে নিন। এবার কপার চুলা থেকে কিছুটা দূরত্বে 2টি বক্সকে স্থাপন করুন। আপনার নির্মিত চুলা থেকে বক্সগুলা সরে না যায় এর জন্য নিচে কিছু আঠা লাগিয়ে বক্সগুলো স্থাপন করুন। সর্বশেষ এয়ার কম্প্রেশন একটি মোটর লাগিয়ে দিন যার মাধ্যমে বাতাসের তীব্র চাপ সৃষ্টি করা যাবে। বক্সের ছিদ্রগুলোর সাথে প্লাস্টিকের পাইপকে এইভাবে কানেক্ট করে নিতে হবে। সর্বশেষ হলে প্লাস্টিকের একটি অংশ ঢুকিয়ে অপর অংশ কপার পাইপের সঙ্গে একটি জিপ টাইয়ের মাধ্যমে সংযুক্ত করে নিন। প্রথম জারের অবশিষ্ট ছিদ্রের সঙ্গে দ্বিতীয় জারের একটি ছিদ্রের সঙ্গে আরেকটি পাইপ দিয়ে কানেক্ট করে দিন। সর্বশেষ জারের অবশিষ্ট ছিদ্রের সঙ্গে এয়ার কম্প্রেসর কানেক্ট করে দিন। এটিও একটি জিপ টাইয়ের মাধ্যমে শক্তপোক্তভাবে লাগিয়ে দিন। সবগুলো ছিদ্রপথে ভালো করে আঠা লাগিয়ে দিন যাতে করে বাতাস লিক করতে না পারে। প্রিয় দর্শক, আমরা যদি বাম দিক থেকে মোটর সহ জারগুলোকে দেখতে চাই, প্রথম জারের একটি অংশ কানেক্ট আছে মোটরের সাথে, দ্বিতীয় পাইপটা কানেক্ট আছে প্রথম জারের সাথে, প্রথম জারের অপর পাইপটি যুক্ত আছে কপার পাইপের সাথে। এবার আসুন এই মোটরটিকে একটি ব্যাটারির সঙ্গে কানেকশন করাতে প্লাস মাইনাস তার সংযুক্ত করে দিই। পাওয়ার সোর্স হিসেবে একটি ব্যাটারি কানেক্টরও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম জারে আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানি ঢেলে দিব। তারপর খুব মজবুত ভাবে এয়ারটাইট ঢাকনাটি আমরা লাগিয়ে দিব। দ্বিতীয় ঝাড়ের মধ্যে আমরা 1 গ্লাস পেট্রোল ঢালবো। ভাবতে পারেন পেট্রোল খরচ হবে? না প্রিয় দর্শক, মূলত পানি থেকে সৃষ্ট বাতাসের মাধ্যমে এই চুলার আগুনটা জ্বলবে। তা কিভাবে জ্বলবে দেখুন। আমরা এই ব্যাটারিটা কানেক্ট করা মাত্র মোটরটা ঘুরতে আরম্ভ করলো, এয়ার প্রেসার ক্রিয়েট করলো পেট্রোলের বক্সে। পেট্রোলের বক্স থেকে বের হওয়া বাতাস চাপ দিল পানির বক্সে। পানির জার থেকে বের হওয়া বাতাস, যার মধ্যে 90% পানি আর 10% পেট্রোলের জলীয় উপাদান মিলে একটা তীব্র আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। কারণ গ্যাসের চুলার সঙ্গে এই চুলার পার্থক্যটা কি? এই চুলায় আপনি 300 থেকে 400 গ্রাম পেট্রোল দিয়ে অন্তত 10 দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্না কাজ করতে পারবেন। এই আগুনটা জ্বলতে পানি এবং বাতাসের ভূমিকাটাই সবচেয়ে বেশি। পেট্রোলের খরচ খুবই কম। সত্যি আপনার মস্তিষ্ককে ব্যবহার করে বিজ্ঞানের ছোটখাটো জ্ঞানগুলো অ্যাপ্লাই করলে জীবন আরো সহজ করে নিতে পারবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করে এই প্রসেসটি জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।